মার্চ মাসের ডায়েট প্ল্যানে ছিল মোটিভেশন কি করে ধরে রাখবে, এপ্রিল মাসে ছিল ডিসিপ্লিন কি করে মেনটেন করবে, মে মাসের ডায়েট প্ল্যানে ছিল এই গরমের মধ্যে নিজেকে সুস্থ রেখে কিভাবে ওজনটা কমাবে, আর জুন মাসের ডায়েট প্ল্যানে থাকবে ট্রানজিশন। এই জুন মাসে শরীরটা জল ধরে রাখে আর এই কারণে হজমের গন্ডগোল হতে থাকে, ক্রেভিং বাড়তে থাকে আর ইমোশনাল ফ্যাটিকটাও প্রচন্ড বেড়ে যায়। তাই এবারের জুনের ডায়েট প্ল্যানে একটা রিয়েলিস্টিক ডায়েট প্ল্যান দেবো, যেটাতে শুধু তোমার ওজন কমবে তাই না, তোমার এনার্জি বাড়বে, হরমোন ঠিক থাকবে, তুমি ইমোশনাল ইটিং থেকে বেরিয়ে আসতে পারবে, বডিটা যে ব্লোটেড হয়ে যায়, জল ধরে রাখে কোষগুলো, সেটাকেও ব্যালেন্স করবে। আর এই জুন মাসের ডায়েট প্ল্যানের শেষে বলবো একটা সহজ রাত্রের রুটিন। এই রুটিনটা তুমি ফলো করলে দেখবে অটোমেটিক্যালি সকালবেলা তোমার পেটটা অনেকটা কম লাগছে। তাই আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। এই জন্য আমার টার্গেট শুধু তোমাকে ডায়েট প্ল্যান দেওয়া না, তোমার ইমোশনটা টেক কেয়ার করা, তোমার যে ডিসিপ্লিনটা বারবার নষ্ট হয়ে যায় সেটাকে ফিরিয়ে আনা, এবং শুধু ওজন কমানোই না, শারীরিক মানসিক সব দিক থেকে তোমাকে সুস্থ রাখা। তুমি যদি আমার পার্সোনাল গাইডেন্সে ওজন কমাতে চাও, সুস্থ থাকতে চাও, তাহলে এক্ষুনি আমার নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। জুন মাসে শরীরটা একটু অন্যভাবে বিহেভ করে, ওয়েদার চেঞ্জের জন্যে, বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ার জন্যে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা দেখবে জুন মাসে একটু কেরম ক্লান্ত লাগে, ল্যাথার্জি এসে যায়, মুভমেন্টটা কম হয়ে যায়। এই সবগুলোর জন্যই মেটাবলিজমটা ধীরে হয়ে যায়। রিসার্চে দেখা গেছে এই হিউমিড ওয়েদারের জন্যে শরীরের এনার্জি অনেক বেশি লস হয়, সবসময় কেরম টায়ার্ড ফিল হয়। আর এই কারণে লক্ষ্য করে দেখবে তুমি খুব সাধারণ সহজে ডাইজেস্ট হয় এরকম খাবার খাচ্ছ, কিন্তু তাও ডাইজেশনটা ঠিক হচ্ছে না, পেটটা কিরকম ফুলে আছে। তাই আজকের ডায়েট প্ল্যানে এই জিনিসগুলোই লক্ষ্য করা হবে। কিভাবে তুমি তোমার হজমটাকে ভালো করবে, মুভমেন্টসটা একটু বাড়াবে, মেটাবলিজমটা ঠিক রাখবে, আর নার্ভাস সিস্টেমটাকেই বা কিভাবে শান্ত রাখবে। তাই জুনের ডায়েট প্ল্যানে প্রথম যে রুলটা বলবো সেটা হচ্ছে সারা জুন মাস রাত্রের খাবারটা খুব হালকা খাবে। রাত্রিবেলা অনেকগুলো ভাত খেয়ে নিলে বা ভাজা খেলে, মিষ্টি খেলে, এই ধরনের খাবারগুলো একদম খাবে না। সেই জায়গায় চেষ্টা করবে প্রচুর সবজি খেতে, একটা ভালো প্রোটিন আইটেম খাবে তার সাথে, আর অবশ্যই যদি কার্বোহাইড্রেট খেতে ইচ্ছে করে অল্প একটুখানি ভাত বা চিড়ে বা একটা রুটি খেতে পারো। চেষ্টা করবে রাত্রিবেলা এই ডাইরেক্ট কার্বোহাইড্রেটটা না খেতে। রাত্রের খাবারে আরেকটা পরিবর্তন আনবে, সেটা হচ্ছে সারা জুন মাস চেষ্টা করবে 8:30টার মধ্যে রাত্রের ডিনারটা শেষ করে নিতে। কারণ রিসার্চে দেখা গেছে তুমি যত বেশি রাত্রে ডিনার করছো তত তোমার হজমের গন্ডগোল হচ্ছে, কম খেলেও তোমার ওজনটা কমছে না। বেশিরভাগ মানুষই যেটা করে সারাদিন কাজকর্মের পর রাত্রিবেলা একটু রিল্যাক্স করে খাবার খায়, আর তখন তার কাছে এই খাবারটাই কমফর্ট হয়ে যায়। তাই প্রয়োজনের থেকে অনেক বেশি খেয়ে নেয়, বিশেষ করে হাই কার্বোহাইড্রেট, হাই সুগার বেশি খায়। আর এর কারণেই রাত্রিবেলা শারীরিক অসুবিধাও হয় আর ওজনটাও অনেক বেশি বাড়তে থাকে, বিশেষ করে ইনসুলিন সেন্সিটিভিটিটা গন্ডগোল করতে থাকে। তাই ভুঁড়িটা কমানোর জন্য খুব স্ট্রিক্ট ডায়েট করতে হবে না, নিজের শরীরটাকে আর নিজের মনটাকে ভালো করে বুঝতে হবে। মনটা ক্লান্ত হয়ে গেছে নাকি সত্যি তোমার খিদে পেয়েছে, কারণ বেশিরভাগ সময় তুমি যে কমফর্ট ফুডগুলো খাও সেগুলো মনটা ক্লান্ত হয়ে গেছে বলে খাও, তোমার শরীরের চাহিদার জন্য খাও না। জুন মাসে অনেকেই ওয়েদারের জন্য বেশি হাঁটতে পারে না, তাই কোনো দরকার নেই তোমাকে 10,000 স্টেপস কমপ্লিট করার। শুধু টার্গেট রাখবে প্রত্যেকবার খাওয়ার পর মাত্র 10 মিনিট করে হাঁটবে। সেটা তুমি বাইরে বেরোতে না চাইলে বাড়ির মধ্যে বা অফিসের মধ্যেও হাঁটতে পারো। হাঁটাটা আসলে শুধু তোমার মেটাবলিজম বাড়ায়, সুস্থ রাখে তাই না, হাঁটাটা তোমার মনকেও শান্ত করে। লক্ষ্য করে দেখবে তোমার মনের মধ্যে যখন খুব অশান্তি থাকে, তুমি ডিপ্রেস থাকো বা কারোর সাথে ঝগড়া করো, তখন একটু হাঁটতে বেরিয়ে যাবে, দেখবে মুডটা ঠিক হয়ে যাবে। তাই হাঁটাটা শুধু তোমার শরীরকে না, তোমার মনকেও সুস্থ করে। তাই পুরো জুন মাস টার্গেট রাখবে প্রত্যেকবার খাওয়ার পর 10 মিনিট করে হাঁটা। জুন মাস মানেই বর্ষাকাল, মাঝে সাঝে বৃষ্টি পড়ে আর জাঙ্ক ফুড খাওয়ার ক্রেভিংটা প্রচণ্ড বেড়ে যায়, যেমন পেঁয়াজি, আলুর চপ বা অন্য কোনো তেলে ভাজা খাওয়া। এই ইচ্ছেটা হওয়ার জন্যে তুমি মাঝে সাঝেই জাঙ্ক ফুডটা খেয়ে নাও, কিন্তু সমস্যা হচ্ছে এর পরে তোমার মধ্যে প্রচণ্ড একটা গিল্ট ফিলিংস আসে। তুমি ভাবো তুমি কিছুতেই লোভ সামলাতে পারো না, তার জন্য তোমার ওয়েট লসটা করা হবে না। এইটাই হচ্ছে একটা রিগ্রেট ট্র্যাপ, এটার থেকেই তোমাকে বার হতে হবে। তুমি যদি সারাদিন ক্লিন খাবার খাও, তোমার 80% খাবার ঠিকঠাক থাকে, তাহলে মাসে 1-2 বার তুমি 20% খাবার চিট করতেই পারো। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, খাওয়ার পর কোনো গিল্ট ফিলিংস তৈরি করা যাবে না, এবং অবশ্যই নেক্সট দিন পুরোটা 100% ক্লিন খাবার খেতে হবে। তুমি যদি রোজই 20% চিট করো আর 80% ক্লিন খাও, তাহলে কখনোই সেই রেজাল্টটা হবে না। চিটিংটা খুব অকেশনালি হতে হবে, 15 দিনে একদিন, তাহলেই দেখবে এই বর্ষাকালে তুমি তেলে ভাজা খেয়েও ওজনটা সুন্দর কমাতে পারছো। ওয়েট লস মানে শুধুমাত্র রোগা হওয়া না, তার মানে
অ্যান্টি এজিং রাখা আর তার জন্য একটা হেলদি হ্যাবিট মেনটেন করা। আর এই হেলদি হ্যাবিটটা সকালবেলা থেকেই শুরু হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর 5 মিনিট থেকে 10 মিনিট সূর্যের আলোয় হাঁটাচলা করবে, রাত্রে 7 ঘন্টা কোয়ালিটি স্লিপ নেবে, যে কোনো সিজনাল ফল অল্প করে রোজ খাবে, প্রত্যেকটা খাবারে যথেষ্ট পরিমাণে প্রোটিন রাখবে, প্রতি 1 কেজি বডি ওয়েটের জন্য মিনিমাম 1 গ্রাম করে প্রোটিন খাবে। তোমার যদি 80 কেজি বডি ওয়েট হয় তাহলে অবশ্যই সারাদিনের খাবারে 80 গ্রাম প্রোটিন থাকতেই হবে। আর ঘুমাবার আগে একদম মোবাইল দেখবে না। স্ক্রিন টাইম যত কম করবে তোমার ঘুমের কোয়ালিটিটা তত ভালো হবে। জুন মাসে ভীষণ উপকারী কিছু ফল পাওয়া যায়, যেমন জামরুল বা কালো জাম, তরমুজ, পেঁপে, আবার সবজিও কিছু ভালো ভালো পাওয়া যায়। তার সাথে অবশ্যই মাছ বা মাংস, ডিম বা পনির, যে কোনো আমিষ বা নিরামিষ প্রোটিন রাখবে। মানুষের যখন বয়স অল্প অল্প করে বাড়তে থাকে তখন তার মাসেল লস হতে থাকে। এই মাসেল লসটা আটকাবার জন্য দুটো জিনিস খুব দরকার। একটা হচ্ছে প্রত্যেকটা খাবারের মধ্যে প্রোটিন রাখা, আর একটা হচ্ছে সপ্তাহে 3 থেকে 4 দিন ওয়েট ট্রেনিং করা। এটুকু করলেই তোমার অ্যান্টি এজিং এর একটা বড় কাজ হয়ে যাবে। দেখবে দীর্ঘদিন তুমি ইয়াং থাকতে পারছো। আর এই ইয়াং থাকার জন্য তোমাকে কোনো দামি কসমেটিক্স ব্যবহার করতে হবে না। জুন মাসে নিজের স্বভাবের আরেকটা বড় পরিবর্তন করবে, সেটা হচ্ছে সেলফ নেগেটিভিটিটা বন্ধ করবে। তুমি লক্ষ্য করে দেখো, তুমি সবসময় নিজেকে সবচেয়ে বেশি বাজে কথা বলো। তুমি বলো আমি মোটা হয়ে যাচ্ছি, আমার চুল পড়ে যাচ্ছে, আমার স্কিনটা কেরম নষ্ট হয়ে যাচ্ছে, বা আমি কিছুতেই ডায়েট করতে পারি না, আমার ওজনটা ভীষণ স্টাবান, কিছুতেই কমতে চায় না, বা এটাও বলতে পারো আমার ভুঁড়িটা এত বেড়ে গেছে যে কোনো জামা কাপড় ভালো লাগে না। এই সব কটা কথাই নিজেকে খারাপ লাগানো অ্যাড করা। তাই জুন মাসের ডায়েটে থাকবে নিজের ইমোশনাল হেলথটাকে ঠিক করা, নিজেকে সবসময় পজিটিভিটি দেওয়া, নিজের শরীরকে ভালোবাসা, নিজেকে ভ্যালু দেওয়া। কারণ তুমি যত নিজেকে নেগেটিভিটি দিতে থাকো তোমার শরীরের ভেতরে ইনফ্লেমেশন তত বাড়তে থাকে। তাই তুমি যদি হেলদি লাইফস্টাইল লিড করো কিন্তু নিজের সাথে কথাটা ঠিক না করো তাহলে কোনো রেজাল্ট দেখতে পাবে না। তাই তোমার ডায়েটটা শুরু হবে তোমার মনের থেকে। ভিডিওর প্রথমে প্রমিস করেছিলাম একটা সিম্পল নাইট রুটিন বলবো, এবারে সেই রুটিনটাই লিখে নাও। রাত্রিবেলা খুব হালকা ডিনার করবে, ঘুমাবার 3 ঘন্টা আগে থেকে মোবাইল দেখা বন্ধ করে দেবে। রাত্রিবেলা ডিনারের পরে যদি জল তেষ্টা পায় তখন হালকা উষ্ণ গরম জল অল্প অল্প করে সিপ দেবে। আর ঘুমাবার 1 ঘন্টা আগে থেকে জল খাওয়াটাও বন্ধ করে দেবে। ঘুমাবার সময় বিছানায় বসে ডিপ ব্রিদিং করবে, অন্তত 5 বার বা 7 বার। আস্তে আস্তে নিঃশ্বাসটা ভেতরে নেবে, হোল্ড করে থাকবে এবং তারপরে ধীরে ধীরে ছাড়বে। যখন নিঃশ্বাসটা ছাড়বে তখন মনে মনে ভাববে তোমার মাথায় যত স্ট্রেস আছে, টেনশন আছে, চিন্তা আছে, সেগুলো সব নিঃশ্বাসের সাথে বাইরে বেরিয়ে যাচ্ছে। আর যতবার নিঃশ্বাসটা ভেতরে নেবে ততবার ভাববে পৃথিবীর যত পজিটিভিটি আছে সেগুলো সব তুমি ভেতরে গ্রহণ করছো। পরের দিন সকালে যেগুলো তোমার তাড়াহুড়ো বাড়ায়, অ্যাংজাইটি বাড়ায়, তার কিছুটা কাজ আগের দিন রাত্রেই করে রাখবে, কিংবা আগের দিন রাত্রে পুরো প্ল্যানিংটা করে রাখবে যাতে সকালে উঠে অ্যাংজাইটিটা না হয়। তুমি যত শান্তিতে রাত্রিবেলা ঘুমাবে তত তোমার কর্টিসল হরমোনটা ঠিকঠাক থাকবে, আর এর জন্যে ওয়েট লসটাও খুব ভালো হবে, বেলি ফ্যাটটাও অনেক তাড়াতাড়ি কমবে। মনে রাখবে এই জুন মাসটা কোনো ড্রাস্টিক রেজাল্টের মাস না, এটা একটা সফট ট্রান্সফরমেশনের মাস। ছোট ছোট অভ্যাস তৈরি করবে, ডেলি সেই অভ্যাসটা ফলো করবে। কনসিস্টেন্সিটা রেজাল্টের জন্য খুব দরকার। মাথাটা শান্ত রাখবে, অটোমেটিক্যালি দেখবে শরীরটা হালকা লাগছে, আর চামড়াতেও একটা রিয়েল গ্লো দেখতে পাবে। জুন মাসের এই ডায়েট প্ল্যানটা তুমি যদি কালকে থেকেই ফলো করতে চাও তাহলে এক্ষুনি আমায় কমেন্টসে লেখো জুন স্টার্টেড। আর তুমি যদি আমার পার্সোনাল গাইডেন্সে নিজেকে পরিবর্তন করতে চাও, ওজন কমাতে চাও, তাহলে নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।